হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে নিয়ে চলে এসেছি। এখানে লালি আলু ছোলা দিয়ে তরকারি করে কি খেয়েছো? লালি আলু ছোলা দিয়ে তরকারি। এখানে তেলের মধ্যে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। তার মধ্যে আদা বাটা, জিরা বাটা, আর এখানে একটু হলুদ দিচ্ছি, আর এখানে একটু শুকনো লঙ্কা, জলটা দিয়ে মশলাটা লেগে যাচ্ছে। এই তরকারিটা নিরামিষই করতে হয়, ভালো লাগে। এটা তো পেঁয়াজ রসুন দিলে ভালো লাগে না অতটা খেতে। মাছ নিয়েছিলাম, ময়া মাছের চচ্চড়ি করবো। এবার আমি এই ছোলাটা আমি ভেজে নিয়েছিলাম। এবার আমি এটা দিয়ে দিলাম। আমাদের বাড়ির সবাই এই তরকারিটা খেতে খুব ভালোবাসে, বিশেষ করে বর্মার বাবা। তোমরাও বলবে এই তরকারিটা কেমন করে রান্না করবে। আমি তো এরকম করে রান্না করলাম, তোমরা কেমন করে রান্না করবে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে। এবার আমি লবণ দিয়ে দিলাম। দেখো ঢাকা জলটা মরবে, ওটা ততক্ষণ শুকা। লালি আলু ছোলা, একটু গরম মশলা দিয়ে দিলাম এর মধ্যে, একটু ঢেলে নিলাম। দিয়ে এখন রুটি করবো। এখানে আম কেটে রেখেছি, এগুলো হচ্ছে সব হিমসাগর আম। আমরা সাদুল্লা বলি, আবার অনেকে হিমসাগরও বলে। এগুলো আমাদের সকালবেলায় রুটি, আম আর লালি ছোলা আলু দিয়ে তরকারি খাওয়া হবে। তো ভিডিওটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর একটু শেয়ার করে দেবেন। শুকিয়ে এসেছে তরকারিটা। এবার আমি নামিয়ে নিচ্ছি তরকারিটা। তো দেখো আমার তরকারিটা হয়ে গেছে। আর এখানে দেখো আমার রুটি ভাজা হয়ে গেল। আমি তো চাটুর মধ্যেই ফুলিয়ে নিলাম। কেমন দেখো রুটিটা, এই যে হয়ে গেছে। দেখো দেখো রুটিটা। রুটিটা ফুলে গেছে।